আজকে চন্দ্রমুখীর ফুলসজ্জা, কিন্তু প্রথম না চতুর্থবার চন্দ্রমুখী প্রেগনেন্ট হয় না। তাই ও এক এক করে আলাদা আলাদা ছেলের সঙ্গে বিয়ে করে, আর বিয়ে করার 1 মাস পরেই তাকে ডিভোর্স দিয়ে দেয়, কেননা চন্দ্রমুখী প্রেগনেন্ট হতে পারে না। তার সঙ্গে আজকে চতুর্থ বিয়ের ফুলসজ্জা ছিল। চন্দ্রমুখী নিজের স্বামীর অপেক্ষা করছিল। তখনই চন্দ্রমুখীর স্বামী কৈলাস ঘরে আসে। আরে চন্দ্রমুখী, কি দারুণ দেখতে গো তোমাকে। তোমাকে বিয়ে করে তো একদম রাজা রাজা মনে করছি, যে এক রানীর সঙ্গে বিয়ে করেছি। তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো কষ্টই তোমার কাছে আসতে দেব না। তার আগে আমি সবকে দূর করে দেব, কোনো দুঃখই তোমার কাছে আসবে না। এবার থেকে তুমি আমার সঙ্গে খুশি থাকবে। হ্যাঁ হ্যাঁ জানি, কত খুশি থাকবো। আমার কাছে সব খুশির কারণ আছে, আমার কাছে পয়সা আছে, পয়সা দিয়ে সব খুশি কিনতে পারি। শুধু একটাই খুশি ছেড়ে, মা হওয়া। যদি তুমি সেই খুশিটা দিতে পারো তাহলে খুব ভালো, না তো তুমিও আরো ছেলেদের মতন ডিভোর্সই হবে। আরে না না, আর ওদের মতন আমি না। আমার কাছ থেকে তুমি মা হবার খুশিটা নিশ্চয়ই পাবে। শুধু মুখে বললে তো হবে না, 1 মাস পরে জানা যাবে কি তুমি সত্যিতে আমাকে খুশি করতে পারবে কি পারবে না। 1 মাস পর চন্দ্রমুখী কৈলাসকেও ডিভোর্স দিয়ে দিয়েছিল, কেননা চন্দ্রমুখী প্রেগনেন্ট হতে পারেনি। চন্দ্রমুখী নিজের ঘরে ছিল, তখনই তার মা সেখানে আসে। হ্যাঁ রে চন্দ্রমুখী, এইরকম করে যদি তুই সব ছেলেগুলোকে ছেড়ে দিবি তো তুই কার সঙ্গে ঘর করবি? আর এটা কে বললো যে দোষটা ছেলেগুলোরই আছে? দোষ তো তোরও হতে পারে, তুইও তো ডাক্তার দেখাতে পারিস। না মা, দোষ আমার না, দোষ সেই ছেলেগুলোর, যার জন্য আমি মা হতে পারছি না। আরে হ্যাঁ হ্যাঁ চন্দ্রমুখী, তুই ঠিকই বলেছিস। আমার মেয়ের কোনো দোষ হতেই পারে না, দোষ তো সব ওই ছেলেগুলোরই আছে। তুই একটা ভালো ছেলেকে দেখে বিয়ে কর, যার দ্বারা তুই একটা বাচ্চা পেতে পারিস। হ্যাঁ গো হ্যাঁ, তুমি নিজের মেয়েটাকে এইরকম করেই বিগড়েছো, তাই জন্য আজকে দেখো কি অবস্থা হয়েছে। 4-4টে বিয়ে করার পরও 4টে ছেলেকেই ছেড়ে দিয়েছে, এখন পর্যন্ত কারোর সঙ্গে ঘর করতে পারলো না। আরে আমার মেয়ে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত ছেলে না পাবে তার সঙ্গে ঘর কেন করবে? আমাদের কাছে অনেক পয়সা আছে, এইরকমই আরো 10টা ছেলেকে বিয়ে করতে পারে। হ্যাঁ চন্দ্রমুখী, তোকে যা ভালো লাগে তুই সেটাই করবি। হ্যাঁ হ্যাঁ, তুমি মেয়েটাকে মাথায় চাপিয়ে রেখেছো, একটু শাসনে রাখলে সবই ঠিক হতো। এইরকমই আস্তে আস্তে সময় পার হয়। একদিন চন্দ্রমুখী বাথরুমে বমি করার জন্য যায়। চন্দ্রমুখীর বমি করার আওয়াজ শুনে তার মা শিলা তাড়াতাড়ি বাথরুমে আসে। আরে চন্দ্রমুখী, চন্দ্রমুখী কি হয়েছে? বমি করছিস, কিছু অসুবিধা নাকি? আরে মা, বুঝতে পারছি না, অনেকক্ষণ থেকে বমি পাচ্ছে কিন্তু বমি হচ্ছে না। আরে চন্দ্রমুখী, খুশির খবর, তুই প্রেগনেন্ট, তাই তোর এইরকম হচ্ছে। প্রেগনেন্ট হলে মেয়েদের এইরকমই হয়, বমি পায় কিন্তু বমি হয় না। কি, আমি প্রেগনেন্ট মানে আমি মা হব? 4টে ছেলের সঙ্গে বিয়ে করার পরও চন্দ্রমুখী প্রেগনেন্ট হতে পারেনি। তো এমন কি হঠাৎ করে হয় যে চন্দ্রমুখী প্রেগনেন্ট হয়ে যায়? জানার জন্য কিছু সময় আগে যায়। একদিন সকাল সকাল গ্রামে মোহন, শুভম আর কৈলাস এক চায়ের দোকানে বসে গল্প করে। এরা সেই 3জন যারা চন্দ্রমুখীর সঙ্গে বিয়ে করেছিল আর ডিভোর্স পেয়েছিল। আরে কৈলাস, চন্দ্রমুখীর কিছু করতে হবে, হঠাৎ করে আমাদেরকে ডিভোর্স দিয়ে দিল, এ তো ভালো না। আমাদের নামে বদনামি করে দিল কি আমরা বাবা হতে পারবো না, এ কিন্তু ভালো হলো না। সেটা তুই ভালোই বলছিস, আমরা বিয়ে করেছিলাম পয়সা পাবো, রাজ করবো ওদের বাড়িতে গিয়ে, কিন্তু আমাদেরকে বদনাম করে পাঠিয়ে দিল, এ তো হজম হচ্ছে না। কিছু একটা করতে হবে সেই মেয়ের। আমাকে মনে হচ্ছে ওর অসুবিধা আছে আর আমাদের মধ্যে দোষী করে দিল যে আমরা বাবা হতে পারবো না, এ কি ভালো করলো? আরে এরকম শুকনো মুখে ভাবতে গেলে কি কিছু ভাবনা চিন্তা আসে? চাটা তো ডাক, তবে তো চা খেতে খেতে ভাববো। ওরে মিঠুন, মিঠুন 3 কাপ চা লাগা তো।
এ হলো মিঠুন। মিঠুনের গ্রামের এক ছোট পাড়া চায়ের দোকান। এই দোকান থেকে মিঠুনের সংসার চলে। হ্যাঁ দাদা, লাগাচ্ছি এক্ষুনি চা, আসছি। তারপর মিঠুন চায়ের কেটলি নিয়ে সেখানে পৌঁছে যায়। এই যে দাদা, চাগুলো নিন। চা দিয়ে মিঠুন সেখান থেকে চলে যায়। আর এইদিকে তিন বন্ধুতে ভাবতে লাগে যে চন্দ্রমুখীর সঙ্গে কি করা যায় এমন। আরে কৈলাস, ভাবছি কি চন্দ্রমুখীর পাটা ভেঙে দিনে কি কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে, তাহলে কেমন হবে? সারা জীবন লেংড়ে লেংড়ে হাঁটবে। আরে না না, পা ভাঙালে যদি জানতে পারে আমরা সারা জীবন জেলেই থাকবো, ওইসব করলে হবে না। আলাদা কিছু ভাব, এমন কিছু যে ও বুঝতে পারে যে ভুলটা করেছে। কি করা যায় বলতো? আরে যদি এরকম করা যায়, একটা কোনো এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়ে যায় যে গ্রামীণ থাকে আর গেঁয়ো ভাষাতে কথা বলে, সারা জীবন ওর সঙ্গে ও সংসার করবে, তাহলে কেমন হয়? আরে বিয়ে দিলেও কি হবে, 1 মাস পর ডিভোর্স পেয়ে যাবে তার সঙ্গেও। আরে না না, আমার কাছে উপায় আছে যে ওর কাছে ডিভোর্স পাবে না। ওর এবার ছেলে নিশ্চয়ই হবে, কিন্তু ওই রকম ছেলে কোথায় পায় যার সঙ্গে বিয়ে দিলে ও বুঝতে পারে যে আমাদের সঙ্গে ভুল করেছে, এই জন্য ও এই রকম ছেলে পেয়েছে। তিনজনাই ভাবতে লাগে ওই রকম ছেলে কোথায় পায়। তখনই সেখানে মিঠুন গিয়ে দাঁড়ায়। বলছিলাম দাদা, আর কিছু চাই নাকি আপনাদের জন্য, নিয়ে আসবো? শুভম, মোহন আর কৈলাস তিনজনেই মিঠুনের দিকে দেখতে লাগে। চন্দ্রমুখী আর কিছু বাছাবাছি করে না, ও যাকে পায় তাকেই বিয়ে করে নেয়। এরকমই মিঠুনের সঙ্গেও তার বিয়ে হয়ে যায়। চন্দ্রমুখীকে তো শুধু একটা বাচ্চা দরকার ছিল। হে ভগবান, এবার এই ছেলেটাকে আর ডিভোর্স দিয়ায়ও না, এর কাছ থেকে যাতে আমার মেয়ের একটা বাচ্চা হয়ে যায়। এত এত বিয়ে দেখে দেখে আমিও বিরক্ত হয়ে গেছি। আজকে চন্দ্রমুখীর 5 নম্বর ফুলসজ্জা মিঠুনের সঙ্গে। চন্দ্রমুখী বিছানায় বসে নিজের স্বামী মিঠুনের অপেক্ষা করছিল। তখনই সেখানে মিঠুন আসে। আরে ম্যাডাম, কি দারুণ দেখতে লাগছেন, একদম সিনেমার আর্টিস্টের মতন। আমি তো স্বপ্নতেও ভাবিনি যে আপনার মতন বউ পাবো। হ্যাঁ, এবার পেয়ে গেছো তো বউ স্বপ্নর মতন। তো এবার আমাকে ম্যাডাম ম্যাডাম না বলে চন্দ্রমুখী বলো, আমাকে শুনতে আজীব লাগে। আচ্ছা ঠিক আছে চন্দ্রমুখী, তোমার সঙ্গে বিয়ে করে আমি অনেক খুশি। আর চিন্তা করো না, তোমাকে সব খুশি দেব। আমার কাছে সব খুশি আছে, ব্যাস একটাই খুশি নাই, মা হবার। সেই খুশিটাই তোমার কাছে চাই, সেটা যদি পারো তো সেটাই দিও, আর খুশির দরকার নেই। আরে হ্যাঁ হ্যাঁ, সেটাও দিব। এবার ফুলসজ্জাটাকে এরকম করে নষ্ট করো না। এই দেখো, তোমার জন্য দুধ রাখা আছে, দুধটা খেয়ে নাও এবার। আরে চন্দ্রমুখী, আমি তো দুধ ডেলি খাই, আজকে নিত্য নতুন কিছু করি। আজকে আমি নাই তো দুধটা তোমাকেই খাওয়াই, এতে ভালোবাসা বাড়ে। হ্যাঁ, সেটা করেও দেখে নাও। সব ফুলসজ্জাতেও দুধ আমি খাইয়েছি, এবার এই ফুলসজ্জায় দুধটা আমিই খাই। তারপর মিঠুন আর দেরি না করে তাড়াতাড়ি দুধের গ্লাসটাকে ওঠায় আর নিজের পকেট থেকে একটা ওষুধ বার করে আর সেই দুধের গ্লাসে মিশিয়ে দেয়। আর তারপরে সেই দুধটা চন্দ্রমুখীকে দিয়ে দেয়। চন্দ্রমুখী সেই দুধটা খেয়ে নেয়। এইরকমই রাতটা আস্তে আস্তে কাটে। এইরকমই আস্তে আস্তে সময় পার হয়। চন্দ্রমুখী পেটটা অনেকটা বড় হয়ে যায়। পেটে এই বাচ্চা আসাতে চন্দ্রমুখী এবং তার পরিবার সবাই খুশি। চন্দ্রমুখী হাঁটাচলা করছিল হলের মধ্যে, তখনই সেখানে মিঠুন আসে। আরে চন্দ্রমুখী, এত ঘুরে বেড়াচ্ছ কেন? এখন তোমার পেটে বাচ্চা আছে, এত ঘোরা উচিত না। চলো রুমে গিয়ে আরাম করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তুমি আমার লাকি স্বামী। যদি তোমার কথা না শুনবো তো আর কার শুনবো? 4-4টে বিয়ে করেও তারা যা দিতে পারেনি, তুমি তা দিয়েছো। তোমার কথা তো নিশ্চয়ই শোনা উচিত। চলো। তারপর মিঠুন চন্দ্রমুখীকে নিয়ে ঘরের দিকে চলে যায়। এখানে হলে সোফাতে চন্দ্রমুখীর মা বাবা বসেছিল। আরে ভাগ্যবান, দেখলে দেখলে মিঠুন কতটা ভালোবাসে আমার মেয়েকে। এইরকম জামাই পাওয়া ভাগ্যের কথা। এইরকম জামাই পাওয়ার জন্য কটাকে এরকম ছেড়ে দিতে হয়, তবে তো ভালোটাকে খুঁজে পাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও বুঝছি, কিন্তু এখন পর্যন্ত মাথায় এই কথা ঢুকলো না সেই 4টে ছেলের দ্বারাতে
আমার মেয়ে প্রেগনেন্ট হলো না, কিন্তু মিঠুন এমন কি করলো যে আমার মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, সেটা এখনো মাথায় ঢুকলো না ঠিক করে। আরে ও গ্রামের ছেলে, ওর মধ্যে দম আছে তবে তো। কিছু মাস পরে চন্দ্রমুখী এক টুকটুকে বাচ্চাকে জন্ম দেয়। এই বাচ্চার আশাতে পরিবারের সবাই খুবই খুশি হয়, বিশেষ করে চন্দ্রমুখী, কেননা সে মা হয়ে গিয়েছিল। আর এইদিকে মিঠুনের স্বপ্ন পুরো হয়ে যায়। তার স্বপ্ন বড়লোক ঘরে থাকা, ভালো ভালো খাবার খাওয়া, সবকিছুই পুরো হয়। আচ্ছা মিঠুন বাবু, একটা কথা আমাকে বোঝাও তো, সবাই যা করতে পারলো না, তুমি এমন কি করলে যে আমার মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, এখনো মাথায় ঢুকলো না? আরে আমি মোহন মিঠুনকে একটা ওষুধ বার করে দেয় আর বলে, আরে দেখ মিঠুন, এই ওষুধটা তুই চন্দ্রমুখীকে প্রতিদিন খাওয়াবি 1 মাস পর্যন্ত। যদি তুই না খাওয়াতে পারিস তাহলে তুইও আমাদের মতন এখানে এসে লাইন লাগবি আর চা খাবি। ও ভুলে গেছিলাম তো, তুই চা খাবি না, চা খাওয়াতে লাগবি। যদি তোর স্বপ্ন থাকে বড়লোক হওয়ার, তাহলে স্বপ্নটা এই ওষুধটাই পুরো করতে পারে শুধু, বাকিটা আমাদের ওপরে ছেড়ে দে। আমরা তোর বিয়ে দিয়া করিয়ে দেবো ওর সঙ্গে প্ল্যান করে, কিন্তু বাঘের কাজটা তোকেই করতে হবে। আরে দাদা, চিন্তা কেন করছেন? বড়লোক হওয়ার জন্য আমি কিছুই করব, আর ওষুধটা ওকে দিতে আমি ভুলবো না, ডেলি যেমন করে হোক খাইয়ে দেব। আরে শ্বশুর মশাই, ছাড়ুন না, কি করলাম আর কি খেলাম, ওইটাতে নিয়ে কি করবেন? আপনি দাদু হয়েছেন, এই খুশি তো অনেক। আর কি শুনবেন ওই সব কথা? দাদু হওয়ার খুশি কত, সবাই খুশি মানাচ্ছে, আর আপনি এই সব কথা নিয়ে পড়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছে। চন্দ্রমুখীর বাচ্চা হওয়াতে পরিবারের সবাই খুব খুশি। আর এইদিকে মিঠুন এবার থেকে বড়লোকদের মতনই সবকিছু থাকতে লাগে, আর মিঠুনকেও সবাই খুব পছন্দ করে।